প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি রিমি, আপনাদের প্রিয় চ্যানেলের একজন নিয়মিত কথক। আজ আমি আপনাদের যে গল্পটা শোনাতে এসেছি সেটা আমার নিজের জীবনের না হলেও আমার খুব কাছের একজন মানুষের জীবনের গল্প। আবার এমনও হতে পারে এটা আমাদেরই এক ফলোয়ার তার পরিচয় গোপন রেখে ইমেলের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন, যিনি হয়তো চেয়েছিলেন তার জীবনের এই অস্বাভাবিক অধ্যায়টা সকলের সঙ্গে ভাগ করে নিতে, যেন কেউ তার পরিস্থিতিটা বুঝতে পারে। এই গল্পটা শুনে হয়তো অনেকেরই মন বিষণ্ণ হয়ে উঠবে, আবার অনেকেই হয়তো এই সমাজের বাস্তবতার ভিন্ন এক চিত্র দেখতে পাবেন। এই গল্পটা শোনার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আর একটা কথা, যদি আমার ইমো নাম্বার পেতে চাও তাহলে পুরো গল্পটা মন দিয়ে শোনো। গল্পের কোনো এক অংশে আমি আমার প্রিয় পাঠকদের জন্য আমার ইমো নাম্বারটি দেব। সুতরাং আমার সাথে কথা বলতে চাইলে ধৈর্য ধরে পুরো গল্পটি শোনো, কারণ আজকের গল্পটি সত্যিই অনেক দীর্ঘ আর গভীর। এবার তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের নায়ক ছিল রনি। রনির তখন সবেমাত্র কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রাখার কথা, কিন্তু ভাগ্য তাকে অন্য পথে টেনে নিয়ে গেল। ওর পরিবারে অভাব ছিল নিত্যসঙ্গী। বাবা সামান্য একজন দিনমজুর, যেদিন কাজ পেতেন সেদিন ভাত জুটত, না হলে রুটি বা জল খেয়েই দিন কাটাতে হতো। রনির ছোট দুটো ভাইবোন ছিল। ওদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য রনিকে পড়াশোনার আশা ছাড়তে হলো। সে একটা ছোটখাটো দোকানে কাজ শুরু করল। সারাদিন হাড় ভাঙা খাটুনি আর রাতে এসে ঘরের বইগুলো দেখে দীর্ঘশ্বাস ফেলা। ওর মনে শুধু একটাই স্বপ্ন ছিল, কোনোভাবে যদি ভাইবোন দুটোকে মানুষের মতো মানুষ করতে পারে। রনির এই সংগ্রামের দিনে তার জীবনে এলো লিমা। লিমা ছিল ওর কলেজের বন্ধু। ওদের দুজনের সম্পর্কটা বেশ কিছুদিন ধরেই চলছিল। লিমা ছিল একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ওর বাবা সরকারি চাকরি করতেন, তাই লিমার জীবনে অভাবের তেমন কোনো ছোঁয়া ছিল না। লিমার সাথে রনির সম্পর্কটা ওর পরিবার সহজে মেনে নিতে পারেনি, কারণ রনির আর্থিক অবস্থা আর লিমার পরিবারের সামাজিক অবস্থানের মধ্যে একটা বিরাট ফারাক ছিল। কিন্তু ভালোবাসার টানে লিমা বাবা মায়ের অমতে রনির সাথেই সম্পর্কটা টিকিয়ে রেখেছিল। রনিও লিমাকে খুব ভালোবাসত, তার জীবনে লিমাই ছিল একমাত্র আলোর রেখা। লিমার বাড়িটা ছিল শহরের উপকণ্ঠে একটা নিরবিলি পাড়ায়। ওদের বাড়িতে লিমার বাবা, মা আর লিমাই থাকত। লিমার বাবা খুব রাশভারী প্রকৃতির মানুষ ছিলেন, আর বেশিরভাগ সময়ই তিনি সরকারি কাজে বাইরে থাকতেন। তাই লিমার মায়ের সাথে রনির দেখা সাক্ষাৎ হতো বেশি। লিমার মা জাহানারা বেগম ছিলেন একজন গৃহিণী। বয়স 40-এর কোঠায় হলেও তার চেহারায় এখনও একটা কমনীয়তা ছিল। দীর্ঘদিনের সাংসারিক জীবন আর অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ায় তার ব্যক্তিগত শখ আহ্লাদগুলো চাপা পড়ে গিয়েছিল। কেমন যেন একটা বিষণ্ণতা প্রায় তার চোখে মুখে দেখা যেত, যেটা রনির চোখ এড়াত না। রনি যখন প্রথমবার লিমার বাড়িতে গেল তখন ওর মনে একটা চাপা ভয় ছিল। লিমার বাবা তো প্রায় বাড়িতে থাকতেন না, কিন্তু মা তো থাকতেন, উনি কিভাবে নেবেন রনিকে? কিন্তু লিমার মা জাহানারা বেগম প্রথম দিন থেকেই রনিকে বেশ আপন করে নিয়েছিলেন। হয়তো মেয়ের ভালোবাসার প্রতি শ্রদ্ধাবোধ থেকেই, অথবা রনির সরলতা দেখে, তিনি রনিকে একদম নিজের ছেলের মতো দেখতেন। যখনই রনি আসত, জাহানারা বেগম ওকে নিজ হাতে খাবার দিতেন, চা দিতেন। রনির জামাকাপড় ময়লা দেখলে বলতেন, আহা, ছেলেটা কাজ করে বুঝি, এত খাটাখাটুনি করিস কেন বাবা, তোর চেহারাটা কেমন শুকিয়ে গেছে। এই ধরনের কথা শুনে রনির খুব ভালো লাগত। তার নিজের মাও এত আদর হয়তো করতে পারতেন না, কারণ অভাবের তাড়নায় তিনি নিজেই দিশেহারা থাকতেন। রনি প্রায়ই লিমার বাড়িতে যেত, লিমার সাথে গল্প করত, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখত। কিন্তু বেশিরভাগ সময় লিমার বাবা বাড়িতে না থাকার কারণে রনি আর জাহানারা বেগম একা হয়ে যেত।
লিমার বাবা কাজে বাইরে থাকার ফলে জাহানারা বেগম অনেকটাই একাকিত্বে ভুগতেন। স্বামীর সাথে তার সম্পর্কটা কেমন যেন যান্ত্রিক হয়ে গিয়েছিল। প্রেম, ভালোবাসা, খুনসুটি এসব যেন কবেই হারিয়ে গেছে তাদের জীবন থেকে। রনিকে দেখে তিনি নিজের একাকিত্ব কিছুটা ভুলতে পারতেন। তিনি রনির সাথে সংসারের গল্প করতেন, নিজের ছেলেবেলার কথা বলতেন। রনিও মনোযোগ দিয়ে শুনত। ওর মনে হতো এই মহিলা যেন নিজের ভেতরের না বলা কথাগুলো ওকে বলতে পেরে কিছুটা হালকা হতে পারছেন। একদিন বিকেলে রনি লিমার বাড়িতে গিয়েছিল। সেদিন লিমা একটা কলেজের অনুষ্ঠানে ব্যস্ত ছিল, তাই সে রনিকে বলেছিল যেন সে তার মাকে সঙ্গ দেয়। রনি সেদিন লিমার মায়ের সাথে বসে টিভি দেখছিল। জাহানারা বেগম সেদিন একটা হালকা নীল রঙের সুতির শাড়ি পরেছিলেন। শাড়িটা ছিল বেশ পাতলা আর তার গায়ের রংটা ছিল উজ্জ্বল শ্যামলা। রনি তার দিকে আর চোখে তাকাতেই দেখল তার খোলা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে আছে। কেমন যেন একটা স্নিগ্ধতা ছিল তার মধ্যে। রনি অবাক হয়ে ভাবছিল, লিমার মা তো দেখতে এতটা মন্দ না। লিমা যেমন সুন্দরী, তার মাও তো একটালে তেমন সুন্দরী ছিলেন। কথায় কথায় সেদিন জাহানারা বেগম তার জীবনের অনেক না বলা কথা রনিকে বললেন। তিনি বললেন, জানিস রনি, আমার বাবা মা অল্প বয়সেই আমার বিয়ে দিয়ে দিয়েছিলেন। তখন পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু সুযোগ পাইনি। স্বামীর সাথে সম্পর্কটা ভালোই, কিন্তু কেমন যেন একটা শূন্যতা সবসময় অনুভব করি। মনে হয় জীবনের অনেক কিছু দেখাই বাকি রয়ে গেল। তার কণ্ঠে ছিল এক গভীর বিষাদের সুর। রনি তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলল, আন্টি, আপনি এত চিন্তা করবেন না। জীবনে যা হওয়ার হয়ে গেছে, এখন তো লিমা আছে, ও তো আপনাকে খুব ভালোবাসে। জাহানারা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে রনির দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত গভীরতা, যা রনি আগে কখনো দেখেনি। তার চোখে যেন নীরব এক জিজ্ঞাসা ছিল, অথবা কোনো এক অব্যক্ত আকুতি। রনি সেই চোখে তাকিয়ে কিছুক্ষণের জন্য যেন সম্মোহিত হয়ে গিয়েছিল। তার মনে হল এই মহিলার ভেতরের কষ্টগুলো হয়তো সে কিছুটা অনুভব করতে পারছে। সেদিন রাতে রনি যখন বাড়ি ফিরছিল, তখন লিমার মার মুখটা বারবার ওর চোখের সামনে ভেসে উঠছিল। ওর মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এটা কি শুধুই সহানুভূতি, নাকি এর চেয়েও বেশি কিছু? দিন যত যাচ্ছিল, রনি আর জাহানারা বেগমের সম্পর্কটা ততটাই গভীর হতে শুরু করল। লিমা প্রায় কলেজে বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকত, তাই রনিকে বেশিরভাগ সময় জাহানারা বেগমের সাথেই গল্প করতে হতো। লিমার বাবা বাইরে থাকার ফলে প্রায় রনিকে রাতে লিমার বাড়িতে থাকতে হতো। লিমার বাবা রনিকে বেশ পছন্দ করতেন, তাই রনিকে তাদের বাড়িতে থাকার অনুমতি দিয়েছিলেন। এক রাতে যখন রনি লিমার বাড়িতে ছিল, তখন হঠাৎ করে তুমুল বৃষ্টি শুরু হল। বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন। লিমা সে রাতে ওর বান্ধবীর বাড়িতে ছিল, তাই বাড়িতে শুধু রনি আর জাহানারা বেগমই ছিলেন। বিদ্যুৎ চলে যাওয়ায় পুরো বাড়িটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। জাহানারা বেগম ভয়ে চিৎকার করে উঠল। রনি দ্রুত তার কাছে গিয়ে বলল, আন্টি, ভয় পাবেন না, আমি তো আছি। রনি তার হাতটা ধরে তাকে শান্ত করার চেষ্টা করল। জাহানারা বেগম ভয় রনির হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন। সেই মুহূর্তে রনির মনে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। তার মনে হচ্ছিল এই হাতটা যেন তাকে এক অচেনা জগতে টেনে নিয়ে যাচ্ছে। জাহানারা বেগম ভয়ে রনির অনেক কাছে চলে এসেছিলেন। তার উষ্ণ শ্বাস রনির কানের কাছে এসে লাগছিল। সেই মুহূর্তে রনি ভুলে গিয়েছিল যে তিনি লিমার মা। তার মনে হচ্ছিল সে যেন এক অসহায় নারীকে আশ্রয় দিচ্ছে। বৃষ্টির শব্দ আর বিদ্যুতের ঝলকানির মধ্যে রনি আর জাহানারা বেগম চুপচাপ বসেছিল। রনির হাতটা এখনও জাহানারা বেগমের হাতে। জাহানারা বেগম কেমন যেন এক অন্যমনস্কভাবে রনির দিকে তাকিয়েছিলেন। রনিও তার চোখের দিকে তাকিয়েছিল। সেই চোখের গভীরে ছিল এক মিশ্র অনুভূতি, ভয়, নির্ভরতা আর অন্য কিছু, যা রনি ঠিক বুঝতে পারছিল না। সেই নীরবতা এক অদ্ভুত ভাষা তৈরি করছিল তাদের মধ্যে। রনি অনুভব করছিল জাহানারা বেগমের শরীর থেকে এক ধরনের উষ্ণতা তার দিকে ছড়িয়ে পড়ছে। তার বুকটা ধুকপুক করছিল, আর সে নিজের অজান্তেই তার হাতটা আরও শক্ত করে ধরে রেখেছিল।
সেই রাতটা যেন এক নতুন অধ্যায়ের সূচনা করল। এরপর থেকে রনি যখন লিমার বাড়িতে যেত তখন জাহানারা বেগমের প্রতি দৃষ্টিতে কেমন যেন একটা নতুন জিজ্ঞাসা থাকত। জাহানারা বেগমও রনির দিকে আগের চেয়ে বেশি মনোযোগ দিতেন। মাঝে মাঝে তাদের চোখে চোখ পড়লে কেমন যেন একটা নীরব কথোপকথন চলত। তাদের দুজনের ভেতরে এক অদৃশ্য টান তৈরি হয়েছিল, যা কেউই মুখে স্বীকার করতে পারছিল না, কিন্তু অনুভব ঠিকই করছিল। একদিন লিমার বাবা গ্রামের বাড়িতে গিয়েছিলেন জরুরি কাজে। লিমাও ওর কলেজের ট্যুরে কয়েকদিনের জন্য শহরের বাইরে গিয়েছিল, তাই বাড়িতে শুধু রনি আর জাহানারা বেগমই ছিলেন। রনি সেদিন তার দোকানে কাজ শেষ করে লিমার বাড়িতে গিয়েছিল। সন্ধ্যা তখন সবে নেমেছে। জাহানারা বেগম তখন রান্নাঘরে ব্যস্ত ছিলেন। রনি এসে ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর জাহানারা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। তিনি সেদিন একটা হালকা হলুদ রঙের সালোয়ার কামিজ পরেছিলেন, যেটা তার গায়ের সাথে বেশ মানিয়েছিল। তার চুলগুলো ভেজা ছিল, হয়তো স্নান করে এসেছেন। কেমন যেন একটা মায়াবী চেহারা দেখাচ্ছিল তাকে। রনি তাকে দেখে উঠে দাঁড়াল। জাহানারা বেগম রনির দিকে তাকিয়ে একটু হাসলেন, বললেন, বলো রনি, আজ তো বাড়িতে কেউ নেই, তুমি একাই গল্প করবে আমার সাথে? রনির বুকটা কেমন যেন ছাঁট করে উঠল। তার মনে হল জাহানারা বেগমের কথায় কেমন যেন একটা বিশেষ সুর লুকিয়ে আছে। তিনি রনির পাশে সোফা এসে বসলেন। রনি লক্ষ্য করল তার শরীর থেকে হালকা একটা গোলাপের গন্ধ আসছে। রনির মনটা রনি তার কথায় কান না দিয়ে তার ঠোঁটের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁট দুটো কেমন যেন কাঁপছিল। রনি ধীরে ধীরে তার ঠোঁট দুটো নিজের ঠোঁটের কাছে নিয়ে গেল। তাদের ঠোঁট যখন প্রথমবার স্পর্শ করল তখন মনে হল যেন পৃথিবী থেমে গেছে। এক গভীর আবেগ তাদের দুজনকেই গ্রাস করে ফেলল। সেই মুহূর্তে তারা ভুলে গিয়েছিল যে তারা কে, আর এই সম্পর্কের কোনো সামাজিক মর্যাদা নেই। সেই রাতটা ছিল তাদের জীবনের এক নতুন মোড়। এরপর থেকে যখনই লিমা বা তার বাবা বাড়িতে থাকতেন না, রনি আর জাহানারা বেগম তাদের নিজেদের একান্তে সময় কাটাত। তাদের সম্পর্কটা ছিল একান্তই গোপন। সমাজের চোখে এটা ছিল এক ঘোরতর পাপ, কিন্তু তাদের কাছে এটা ছিল এক তীব্র আবেগ যা তারা নিজেদের ভেতর দমন করতে পারছিল না। রনি জাহানারা বেগমের মধ্যে এমন এক ভালোবাসা খুঁজে পেয়েছিল যা লিমা তাকে দিতে পারত না, আর জাহানারা বেগম রনির মধ্যে খুঁজে পেয়েছিলেন সেই হারানো যৌবন, সেই হারানো প্রেম যা তার জীবনে কখনো আসেনি। প্রতিবারই রনি লিমার বাড়িতে গেলে জাহানারা বেগমের সাথে তার দেখা হতো, আর সেই দেখা সাক্ষাৎগুলো কেমন যেন এক অন্যরকম মাত্রা পেত। তারা একসাথে বসে গল্প করত, কিন্তু সেই গল্পের ভেতরেও লুকিয়ে থাকত এক গভীর ইঙ্গিত। রনি যখন জাহানারা বেগমের দিকে তাকিয়ে থাকত তখন তার মনে হতো সে যেন এক নিষিদ্ধ ফলের স্বাদ গ্রহণ করছে, আর জাহানারা বেগমও রনির চোখের দিকে তাকিয়ে কেমন যেন এক অদ্ভুত তৃপ্তি অনুভব করতেন। একদিন রনি লিমার বাড়িতে গিয়েছিল। সেদিন লিমা ওর বান্ধবীদের সাথে পিকনিকে গিয়েছিল। লিমার বাবাও গ্রামের বাড়িতেই ছিলেন, তাই বাড়িতে শুধু রনি আর জাহানারা বেগমই ছিলেন। রনি যখন তাদের বাড়িতে প্রবেশ করল তখন জাহানারা বেগম বারান্দায় বসে সূচিকর্ম করছিলেন। তাকে দেখে রনির মনটা কেমন যেন উথাল পাথাল করে উঠল। তিনি একটা হালকা বেগুনি রঙের শাড়ি পরেছিলেন, যেটা তার গায়ের রঙকে আরও উজ্জ্বল করে তুলেছিল। তার চুলগুলো খোলা ছিল, আর তার মুখে ছিল এক মায়াবী হাসি। রনি তার পাশে গিয়ে বসল। জাহানারা বেগম রনির দিকে তাকিয়ে হাসলেন, বললেন, কি রনি, আজ বুঝি অনেক দেরি করে ফেললে? রনি তার দিকে তাকিয়ে কিছু বলতে পারল না, শুধু হাসল। জাহানারা বেগম রনির হাতের ওপর নিজের হাতটা রাখলেন। সেই স্পর্শে রনির শরীরটা কেমন যেন কেঁপে উঠল। তার মনে হল যেন এক বিদ্যুৎ তরঙ্গ তার শরীরের ভেতর দিয়ে বয়ে গেল। জাহানারা বেগম রনির হাতের ওপর হাত রেখে বললেন, তোমার হাতটা কেমন যেন ঠান্ডা লাগছে, কি হয়েছে? রনি বলল, কিছু না আন্টি, হয়তো একটু ক্লান্ত হয়ে গেছি। জাহানারা বেগম তার হাতটা আরও শক্ত করে ধরলেন। তার চোখে ছিল এক গভীর মমতা। সেই মমতা যেন রনির ভেতরের সমস্ত কষ্টকে দূর করে দিচ্ছিল।
তারা কিছুক্ষণ চুপচাপ বসেছিল। বারান্দায় তখন হালকা বাতাস বইছিল, আর গাছের পাতাগুলো কেমন যেন মৃদু শব্দ করছিল। সেই নীরবতা এক অদ্ভুত মাদকতা তৈরি করছিল। রনি অনুভব করছিল জাহানারা বেগমের উপস্থিতি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার মনে হচ্ছিল এই মহিলা যেন তার সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে পারে। কিছুক্ষণ পর জাহানারা বেগম রনিকে বললেন, চলো রনি, তোমাকে চা বানিয়ে দিই। রনি উঠে দাঁড়াতে গিয়ে দেখল তার পা দুটো কেমন যেন অবশ হয়ে গেছে। জাহানারা বেগম হাসতে হাসতে বললেন, কি হলো, উঠতে পারছ না? তিনি রনির হাত ধরে তাকে টেনে তুললেন। সেই মুহূর্তে তাদের শরীরটা কেমন যেন একসাথে লেগে গেল। রনির মনে হচ্ছিল জাহানারা বেগমের শরীরের উষ্ণতা তাকে পাগল করে তুলছে। তারা যখন রান্নাঘরের থেকে যাচ্ছিল তখন জাহানারা বেগম হঠাৎ করে থেমে গেলেন। তিনি রনির দিকে ঘুরে দাঁড়ালেন। তার চোখ দুটো কেমন যেন চকচক করছিল। রনি তার চোখের গভীরে তাকিয়ে মনে হল সে যেন এক অতল সাগরে ডুবে যাচ্ছে। জাহানারা বেগম ধীরে ধীরে রনির দিকে এগিয়ে এলেন। রনির বুকটা ধুকপুক করছিল। তার মনে হচ্ছিল তার হৃৎপিণ্ড যেন তার বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। জাহানারা বেগম রনির খুব কাছে চলে এলেন। তার উষ্ণ শ্বাস রনির ঠোঁটে এসে লাগল। রনি নিজের অজান্তেই তার হাত দুটো জাহানারা বেগমের কোমরের দিকে বাড়িয়ে দিল। তার শরীরের নরম অংশে রনির হাতের ছোঁয়া লাগতেই জাহানারা বেগম চোখ বন্ধ করে ফেললেন। তার ভেতরের সমস্ত অনুভূতি যেন এক নিমিষে জেগে উঠল। রনি তাকে নিজের শরীরের সাথে আরও শক্ত করে চেপে ধরল। জাহানারা বেগমও রনির কাঁধে হাত রাখলেন আর নিজের শরীরটা রনির শরীরের সাথে মিশিয়ে দিলেন। সেই মুহূর্তে তাদের চারপাশের পরিবেশ যেন স্থির হয়ে গিয়েছিল। শুধু তাদের হৃৎস্পন্দনের শব্দই যেন তাদের কানে বাজছিল। রনি তার মুখটা জাহানারা বেগমের গালের দিকে নিয়ে গেল আর তার নরম গালে আলতো করে চুমু খেল। জাহানারা বেগম এক মৃদু আর্তনাদ করে উঠলেন আর রনির মুখটা নিজের মুখের দিকে টেনে নিলেন। তাদের ঠোঁট যখন একসাথে মিশে গেল তখন মনে হল যেন এক দীর্ঘদিনের অপেক্ষা শেষ হল। সেই চুমু ছিল ভালোবাসার, আকাঙ্ক্ষার আর এক নিষিদ্ধ সম্পর্কের নীরব চুক্তি। তাদের সম্পর্কটা দিনের দিন আরও গভীর হচ্ছিল। রনি এখন আর শুধু লিমার প্রেমিক নয়, সে জাহানারা বেগমের এক গোপন প্রেমিকও বটে। এই সম্পর্কটা তাকে এক অদ্ভুত দ্বিধায় ফেলেছিল। একদিকে লিমাকে হারানোর ভয়, অন্যদিকে জাহানারা বেগমের প্রতি তীব্র আকর্ষণ। জাহানারা বেগমও এই সম্পর্কটা নিয়ে খুব ভয়ে ভয়ে থাকতেন। তিনি জানতেন সমাজ এই সম্পর্ককে কোনোদিনই মেনে নেবে না, কিন্তু রনির আকর্ষণ তাকে এমনভাবে গ্রাস করেছিল যে তিনি নিজেকে সামলাতে পারতেন না। একদিন রনি যখন লিমার বাড়িতে ছিল তখন লিমা স্কুল থেকে ফিরল। রনি আর জাহানারা বেগম তখন ড্রয়িং রুমে বসে গল্প করছিল। লিমা তাদের দেখে হাসল, বলল, আহ মা, তুমি আর রনি বুঝি আমার আসার অপেক্ষায় ছিলে? জাহানারা বেগম কিছুটা অপ্রস্তুত হয়ে হাসলেন। রনিও হাসল। লিমা তখন রনিকে উদ্দেশ্য করে বলল, রনি, চলো আমরা ছাদে যাই, ওখানে বসে গল্প করব। রনি যখন লিমার সাথে ছাদে যাচ্ছিল তখন সে একবার জাহানারা বেগমের দিকে তাকাল। জাহানারা বেগম কেমন যেন এক বিষণ্ণ দৃষ্টিতে রনির দিকে তাকিয়েছিলেন। সেই দৃষ্টিতে ছিল এক গভীর অব্যক্ত কথা। রনি সেই কথাগুলো বুঝতে পারছিল, কিন্তু সে লিমাকে কিছু বলতে পারল না। ছাদে গিয়ে লিমা রনির সাথে গল্প করতে শুরু করল। লিমা তাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছিল আর রনিও তার কথায় সায় দিচ্ছিল। কিন্তু রনির মনটা কেমন যেন অস্থির ছিল। তার মনে হচ্ছিল সে লিমাকে প্রতারণা করছে। রনি আর জাহানারা বেগমের সম্পর্কটা ছিল এক নীরব চুক্তি। তারা দুজনেই জানত এই সম্পর্কটা প্রকাশ পেলে কি হবে, তাই তারা এই সম্পর্কটা খুব সতর্কতার সাথে চালিয়ে যাচ্ছিল। তারা যখনই সুযোগ পেত তখনই একে অপরের সাথে সময় কাটাত। তাদের দেখা সাক্ষাৎগুলো ছিল খুব গোপন। মাঝে মাঝে তারা দূরে কোথাও ঘুরতে যেত, যেখানে তাদের কেউ চিনত না। সেই সময়গুলোতে তারা নিজেদের সব বাধাবন্ধন ভুলে যেত আর একে অপরের মধ্যে হারিয়ে যেত। একদিন রনি আর জাহানারা বেগম শহরের বাইরে একটা নিরিবিলি জায়গায় ঘুরতে গিয়েছিল।
সেদিন তাদের দুজনের মনেই ছিল এক গভীর আনন্দ আর একই সাথে এক চাপা ভয়। তারা একটা ছোট নদীর ধারে বসেছিল। সন্ধ্যা তখন সবে নামছে। নদীর মৃদু জলের শব্দ আর পাখিদের কলরব এক অদ্ভুত শান্তি তৈরি করছিল। জাহানারা বেগম রনির কাঁধে মাথা রেখেছিলেন। তার চোখে ছিল এক গভীর স্বপ্ন। তিনি বললেন, রনি, মনে হচ্ছে যেন আমি আবার আমার যৌবন ফিরে পেয়েছি। তোমার সাথে থাকলে আমার সব দুঃখ কষ্ট ভুলে যাই। রনি তার হাতটা জাহানারা বেগমের হাতের ওপর রাখল। তার শরীর থেকে এক ধরনের উষ্ণতা রনির থেকে ছড়িয়ে পড়ছিল। রনি তার কানের কাছে ফিসফিস করে বলল, আন্টি, আমি আপনাকে কখনো ভুলতে পারব না। আপনি আমার জীবনে এক নতুন অর্থ এনে দিয়েছেন। জাহানারা বেগম রনির দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসি ছিল এক গভীর ভালোবাসার হাসি। তারা কিছুক্ষণ চুপচাপ বসেছিল। সেই নীরবতা তাদের সম্পর্কের গভীরতা প্রকাশ করছিল। হঠাৎ করে জাহানারা বেগম রনির দিকে ঘুরে দাঁড়ালেন। তার চোখে ছিল জল। তিনি বললেন, রনি, আমি জানি এই সম্পর্কটা কোনো দিনই সমাজের চোখে ভালো বলে বিবেচিত হবে না, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। রনির বুকটা কেমন যেন ছাঁদ করে উঠল। সে জাহানারা বেগমকে বুকে জড়িয়ে ধরল। তার মনে হচ্ছিল এই মহিলা যেন তার জীবনের সমস্ত কিছু। তারা যখন একে অপরকে জড়িয়ে ধরেছিল তখন মনে হল যেন তারা এই সমাজের সব নিয়মকানুন ভেঙে দিয়েছে। তাদের সম্পর্কটা ছিল একান্তই তাদের দুজনের। সেখানে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশাধিকার ছিল না। তারা একে অপরের মধ্যে এমন এক আশ্রয় খুঁজে পেয়েছিল যা তারা আর কোথাও পায়নি। রনি অনুভব করছিল জাহানারা বেগম তার জীবনে এক গভীর শূন্যতা পূরণ করেছেন, আর জাহানারা বেগম রনির মধ্যে খুঁজে পেয়েছিলেন সেই হারানো প্রেম, সেই হারানো স্বপ্ন। তাদের সম্পর্কটা ছিল এক গোপন অগ্নিশিখার মতো, যা ভেতরে ভেতরে তাদের দুজনকেই পুড়িয়ে মারছিল। তারা জানত না এই সম্পর্কের ভবিষ্যৎ কি, কিন্তু তারা একে অপরকে ছাড়া থাকতে পারছিল না। এই ভালোবাসার সম্পর্কটা কি শুধুই একটা ভুল ইশারা ছিল, নাকি এক গভীর আবেগ যা তাদের দুজনকেই এক অচেনা পথে টেনে নিয়ে গিয়েছিল? রনি প্রায়ই রাতে ঘুমানোর সময় এসব নিয়ে ভাবত। তার মনে হতো সে কি ঠিক করছে, লিমাকে ধোঁকা দেওয়া কি উচিত হচ্ছে। কিন্তু যখনই জাহানারা বেগমের কথা ভাবত তার মনে হতো সে তাকে ছাড়া বাঁচতে পারবে না। জাহানারা বেগমও রাতে একা একা বালিশে মুখ গুজে কাঁদতেন। তার মনে হতো তিনি কি ঠিক করছেন, নিজের মেয়ের প্রেমিকের সাথে এমন সম্পর্ক কি ঠিক। কিন্তু রনির ভালোবাসার কাছে তিনি নিজেকে সাঁপিয়ে দিতে বাধ্য হতেন। তার একাকিত্ব আর অপ্রাপ্তিগুলো যেন রনিকে দিয়ে পূরণ করতে চাইতেন। তার মনে হতো এই তো জীবন, আর কিছু চাওয়ার নেই। একদিন লিমার বাবা হঠাৎ করে গ্রামের বাড়ি থেকে ফিরে এলেন। সেদিন রনি লিমার বাড়িতেই ছিল। লিমার বাবা রনিকে দেখে হাসলেন, বললেন, কিরে রনি, তুই এখনো আছিস? তোর তো অনেক কাজ থাকে, তুই এত দেরি করিস কেন? রনি কিছুটা অপ্রস্তুত হয়ে হাসল। লিমা তখন রনিকে নিয়ে নিজের ঘরে চলে গেল। জাহানারা বেগম কেমন যেন এক চিন্তিত মুখে রান্নাঘরে চলে গেলেন। রনি লিমার ঘরে বসে লিমার সাথে গল্প করছিল, কিন্তু তার মনটা কেমন যেন অস্থির ছিল। সে বারবার দরজার দিকে তাকাচ্ছিল। তার মনে হচ্ছিল লিমা না থাকলেই ভালো হতো। আমার তো ইমো আছেই, বরং তুমিই তোমার ইমো নাম্বার দাও, আমি তোমাকে মেসেজ করব। রনি তখন তার ইমো নাম্বারটা জাহানারা বেগমকে দিল। রনির ইমো নাম্বার হল 017XX XX56। এই নাম্বারটি শুধুমাত্র একটি কাল্পনিক নাম্বার, যা শুধুমাত্র গল্পের প্রয়োজনে দেওয়া হয়েছে। দয়া করে এই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন না। এই নাম্বারটা দেওয়ার পর রনি আর জাহানারা বেগম আরও সহজে একে অপরের সাথে যোগাযোগ করতে পারত। তাদের গোপন সম্পর্কটা আরও গভীর হতে শুরু করল। তারা রাতে একে অপরের সাথে ভিডিও কলে কথা বলত আর দিনের বেলায় মেসেজ আদান প্রদান করত। তাদের এই গোপন সম্পর্কটা যেন এক নতুন মাত্রা পেয়েছিল ইমোর মাধ্যমে। তারা একে অপরের সাথে তাদের সব অনুভূতি, সব চিন্তাভাবনা শেয়ার করত। রনির মনে হতো জাহানারা বেগম তার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন, আর জাহানারা বেগমও রনির মধ্যে খুঁজে পেয়েছিলেন সেই হারানো বন্ধু, সেই হারানো প্রেমিক, যা তার জীবনকে এক নতুন অর্থ এনে দিয়েছিল। কিন্তু এই গোপন সম্পর্কের পরিণতি কি হবে তা কেউ জানত না। তারা দুজনেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের ভালোবাসা কি কোনোদিনও সমাজের চোখে বৈধতা পাবে, নাকি তা চিরকাল এক নিষিদ্ধ প্রেম হয়েই থেকে যাবে? এই প্রশ্নগুলো তাদের দুজনকেই তাড়িয়ে বেড়াত। তাদের এই টানাপোড়েনের গল্প এখানেই শেষ নয়। এরপর কি হল সেই গল্প জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে।
আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। কিন্তু এই গোপন সম্পর্কের পরিণতি কী হবে তা কেউ জানত না। তারা দুজনেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের ভালোবাসা কি কোনোদিনও সমাজের চোখে বৈধতা পাবে, নাকি তা চিরকাল এক নিষিদ্ধ প্রেম হয়েই থেকে যাবে? এই প্রশ্নগুলো তাদের দুজনকেই তাড়িয়ে বেড়াত। ইমোর মাধ্যমে যোগাযোগের সুযোগ আসার পর রনি আর জাহানারা বেগমের সম্পর্কটা এক নতুন মাত্রা পেল। এখন তারা শুধুমাত্র লিমার বাড়িতে দেখা করার সুযোগের জন্য অপেক্ষা করত না, বরং সারা দিন নিজেদের মধ্যে মেসেজ আদান প্রদান করত, রাতে ভিডিও কলে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। এই অদৃশ্য যোগাযোগ তাদের মনকে আরও কাছাকাছি এনেছিল। জাহানারা বেগমের জীবনে রনি যেন এক দমকা বাতাসের মতো এসেছিল, যা তার বদ্ধ জীবনে নিয়ে এসেছিল নতুন এক উদ্দীপনা। নিজের স্বামীর সাথে তার সম্পর্ক বহু বছর ধরেই কেবল শারীরিক এবং সামাজিক কর্তব্য পালনের মধ্যে সীমাবদ্ধ ছিল। সেখানে প্রেমের কোনো আবেশ ছিল না। রনি তাকে সেই হারানো যৌবনের স্বপ্ন দেখাচ্ছিল, যা তিনি ভেবেছিলেন চিরতরে হারিয়ে গেছে। রনির জন্য জাহানারা বেগম ছিলেন এক রহস্যময়ী নারী। লিমার মা হিসেবে তার সাথে সম্পর্ক শুরু হয়েছিল, কিন্তু এখন তিনি তার নিজের একাকিত্বের সঙ্গী, তার গোপন ভালোবাসার আশ্রয়। রনি অনুভব করত জাহানারা বেগম তাকে কেবল শারীরিক সুখ নয়, এক গভীর মানসিক শান্তিও দিতে পারতেন, যা সে লিমার কাছ থেকে পেত না। লিমার ভালোবাসা ছিল সরল, নিষ্পাপ, ভবিষ্যতের স্বপ্ন দিয়ে গড়া, কিন্তু জাহানারা বেগমের ভালোবাসা ছিল জটিল, অভিজ্ঞতায় পূর্ণ, একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় ভরা। রনি প্রায়ই নিজের দোকানে কাজ করার সময়ে তার ফোনটা বারবার চেক করত, জাহানারা বেগমের মেসেজের অপেক্ষায় থাকত। তার দিনের কাজ শেষে যখন সে ঘরে ফিরত, তখন সবার চোখ এড়িয়ে চুপি চুপি জাহানারা বেগমের সাথে কথা বলার সুযোগ খুঁজত। এই গোপন প্রণয়ে তাকে এক অদ্ভুত আনন্দ দিত, একই সাথে এক অজানা আতঙ্কেরও জন্ম দিত। একদিন বিকেলে রনি লিমার বাড়িতে গিয়েছিল। সেদিন লিমা একটা সেমিনারে ব্যস্ত ছিল, আর লিমার বাবা অফিসের কাজে শহরের বাইরে ছিলেন। রনি যখন পৌঁছাল, জাহানারা বেগম তখন সদ্য গোসল করে এসেছেন। তার ভেজা চুল পুঠের ওপর ছড়িয়েছিল, আর তিনি একটা হালকা গোলাপি রঙের টাঙ্গাইলের শাড়ি পরেছিলেন। রনি তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। তার মুখে এক স্নিগ্ধ হাসি ছিল, আর চোখ দুটো কেমন যেন চকচক করছিল। রনিকে দেখে তিনি বললেন, এসো রনি, জানতাম তুমি আসবে। তার কথায় কেমন যেন এক বিশেষ অধিকারের সুর ছিল, যা রনির মনকে আরও চঞ্চল করে তুলছিল। তারা ড্রয়িং রুমে বসে গল্প করছিল। জাহানারা বেগম রনির জন্য চা আর বিস্কিট নিয়ে এলেন। রনি লক্ষ্য করল জাহানারা বেগমের শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছে, যেটা তাকে আরও বেশি আকর্ষণ করছিল। কথার মাঝে জাহানারা বেগম হঠাৎ করে বললেন, জানিস রনি, আজকাল আমার কেমন যেন ঘুম হয় না, শুধু তোমার কথাই মনে পড়ে। রনি তার দিকে তাকালো। জাহানারা বেগমের চোখে ছিল এক গভীর আকুতি। রনি তার হাতটা ধরে বলল, আমারও আন্টি, আমিও আপনাকে ছাড়া থাকতে পারি না। সেই দিন সন্ধ্যায় তারা একে অপরের সাথে আরও অনেক অন্তরঙ্গ মুহূর্ত কাটাল। তাদের কথোপকথন আরও ব্যক্তিগত হতে শুরু করল। জাহানারা বেগম তার অতীতের অনেক অপ্রাপ্তি আর স্বপ্নের কথা রনিকে বললেন। রনিও তার নিজের জীবনের সংগ্রাম আর ভবিষ্যৎ পরিকল্পনাগুলো জাহানারা বেগমের সাথে ভাগ করে নিল। তাদের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া তৈরি হয়েছিল, যা বাইরের জগতের কাছে ছিল সম্পূর্ণ অজানা। রনি যখন রাতে বাড়ি ফিরছিল, তখন তার মনে হচ্ছিল সে যেন এক অন্য জগতে বিচরণ করছে। এই সম্পর্কটা তাকে এক তীব্র আনন্দের সাগরে ভাসিয়ে নিচ্ছিল, আবার একই সাথে এক গভীর অপরাধবোধের বোঝাও তার কাঁধে চাপিয়ে দিচ্ছিল। এই গোপন সম্পর্ক ধীরে ধীরে রনির দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে শুরু করল। সে লিমার সাথে যতটা সময় কাটাত, তার চেয়ে অনেক বেশি সময় জাহানারা বেগমের কথা ভাবত। লিমার প্রতি তার ভালোবাসা যেন কেমন ফিকে হয়ে আসছিল। যখনই সে লিমার সাথে থাকত, তার মনে হতো সে লিমাকে প্রতারণা করছে। এই অনুভূতি তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। লিমার সরলতা, তার নিষ্পাপ ভালোবাসা রনিকে আরও বেশি অপরাধী করে তুলত। লিমা তার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে কথা বলত, তাদের বিয়ের স্বপ্ন ব্যক্ত, আর রনি মনে মনে ভাবত, এই স্বপ্নগুলো কি সত্যি হবে? তার এই গোপন সম্পর্কের ছায়া কি কোনোদিন লিমার জীবনে পড়বে না? এই দ্বিধা তাকে অস্থির করে তুলত। অন্যদিকে জাহানারা বেগমের জীবনেও এই সম্পর্ক এক বড় পরিবর্তন এনেছিল। তিনি এখন আর সেই বিষণ্ণ একাকী গৃহিণী ছিলেন না। রনির ভালোবাসা তাকে এক নতুন প্রাণশক্তি দিয়েছিল।
তার চোখে মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা দেখা যেত যা তার স্বামীর চোখ এড়াত না। লিমার বাবা একজন রাশভারী মানুষ হলেও তিনি তার স্ত্রীর এই পরিবর্তন দেখে কিছুটা অবাক হতেন। তবে তিনি ভাবতেন হয়তো লিমার সঙ্গ অথবা বয়সের কারণে তার স্ত্রীর মধ্যে এই পরিবর্তন এসেছে। জাহানারা বেগম রনির সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজতেন। এমনকি রাতেও যখন তার স্বামী পাশে ঘুমাতেন তিনি চুপি চুপি রনির সাথে মেসেজ চালাচালি করতেন। তার মনে ভয় কাজ করত, কিন্তু রনির প্রতি তার টান সেই ভয়কে ছাপিয়ে যেত। তাদের এই লুকোচুরি চলতে থাকল। ইমোর মাধ্যমে তারা একে অপরের সাথে তাদের সব দুর্বলতা, তাদের সব আকাঙ্ক্ষা ভাগ করে নিত। রনি যখন দোকানে কাজ করত তখন তার ফোনটা তার প্যান্টের পকেটে থাকত, যাতে কেউ দেখতে না পায়। যখনই কোনো মেসেজ আসত সে লুকিয়ে মেসেজটা দেখে নিত। জাহানারা বেগমও একইভাবে যখন তার স্বামী বাড়িতে থাকতেন তখন রান্নাঘরের বা অন্য কোনো অজুহাতে মোবাইলটা হাতে নিয়ে রনির মেসেজের উত্তর দিতেন। এই টানাপোড়ন তাদের সম্পর্কের উৎসাহকে আরও বাড়িয়ে দিত। একদিন রনির দোকানে কাজ করার সময় তার ফোনটা হঠাৎ করে বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আন্টি নামটি। রনি দ্রুত ফোনটা হাতে নিয়ে আড়ালে চলে গেল। দোকান মালিকের কড়া চোখে পড়ার ভয় ছিল। সে দেখল জাহানারা বেগম তাকে ভিডিও কল করছেন। রনি দ্রুত কলটা কেটে দিয়ে মেসেজ করল, আমি এখন দোকানে, পরে কথা বলছি। জাহানারা বেগম উত্তর দিলেন, ঠিক আছে, আমার মনটা খারাপ লাগছে আজ। রনি দ্রুত উত্তর দিল, কেন আন্টি, কি হয়েছে? জাহানারা বেগম লিখলেন, আজ লিমা ওর বাবার কাছে তোমার বিয়ের কথা বলছিল, শুনে আমার খুব কষ্ট হচ্ছে। রনির বুকটা কেমন যেন ছাদ করে উঠল। সে জানত এই দিনটা একদিন আসবে। লিমার বিয়ের কথা ভাবতেই তার মনে এক অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। সে জাহানারা বেগমকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, চিন্তা করবেন না আন্টি, আমি তো আছি। কিন্তু সে নিজেও জানত না এই কথাগুলো কতটা সত্যি। এর পরের কয়েকটা দিন রনি কেমন যেন অস্থির হয়ে উঠল। লিমার বিয়ের প্রস্তাব আর জাহানারা বেগমের কষ্ট, এই দুটো জিনিস তাকে মানসিকভাবে খুব চাপ দিচ্ছিল। সে যখন লিমার বাড়িতে যেত তখন লিমার মায়ের চোখে চোখ পড়লে এক অদ্ভুত নীরবতা তৈরি হতো। আদের চোখে ছিল এক গভীর বিষাদ যা বাইরে থেকে কেউ বুঝতে পারত না। লিমা তার বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলত আর রনি বাধ্য হয়ে তার কথায় সায় দিত, কিন্তু তার মনটা অন্য কোথাও ছিল। এক রাতে রনি লিমার বাড়িতে ছিল। লিমার বাবা গ্রামের বাড়িতে ছিলেন আর লিমা তার বান্ধবীদের সাথে পিকনিকে গিয়েছিল। রনি আর জাহানারা বেগম সেদিন রাতে একা ছিল। সেদিন তুমুল বৃষ্টি হচ্ছিল, বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন। রনি আর জাহানারা বেগম ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়িটা অন্ধকার হয়ে গেল। জাহানারা বেগম ভয়ে চিৎকার করে উঠলেন। রনি দ্রুত তার কাছে গিয়ে তার হাতটা ধরে তাকে শান্ত করার চেষ্টা করল। জাহানারা ভয়ে রনির অনেক কাছে চলে এলেন। তার উষ্ণ শ্বাস রনির কানের কাছে এসে লাগছিল। সেই মুহূর্তে রনি ভুলে গিয়েছিল যে তিনি লিমার মা। তার মনে হচ্ছিল সে যেন এক অসহায় নারীকে আশ্রয় দিচ্ছে। জাহানারা বেগম রনির হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন। তার শরীর থেকে এক ধরনের উষ্ণতা রনির থেকে ছড়িয়ে পড়ছিল। রনি তার কাঁধে হাত রাখল আর তার নরম চুলে বিলি কেটে দিতে লাগল। জাহানারা বেগম চোখ বন্ধ করে রনির কাঁধে মাথা রাখলেন। তাদের দুজনের হৃৎস্পন্দন যেন এক তালে বাজছিল। সেই রাতে তাদের মধ্যে এক নতুন চুক্তি হয়েছিল। তারা একে অপরের কাছে নিজেদের সঁপে দিয়েছিল, সব ভয় আর দ্বিধা ভুলে গিয়ে। সেই রাতের অভিজ্ঞতা তাদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল, যা ছিল এক গভীর নিষিদ্ধ প্রেমের চূড়ান্ত পরিণতি। রনি যখন সকালে লিমার বাড়ি থেকে বের হচ্ছিল তখন তার মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সে জানত সে যা করছে তা ঠিক নয়, কিন্তু সে নিজেকে আটকাতে পারছিল না। জাহানারা বেগমের ভালোবাসা তাকে এমনভাবে গ্রাস করেছিল যে সে কোনো কিছুই পরিষ্কারভাবে ভাবতে পারছিল না। তাদের এই গোপন অভিসার চলতে থাকল। রনি প্রায়ই লিমার বাড়িতে যেত আর সুযোগ পেলেই জাহানারা বেগমের সাথে সময় কাটাত। মাঝে মাঝে লিমার বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে শহরের বাইরে কোনো নিরিবিলি জায়গায় ঘুরতে যেত, যেখানে তাদের কেউ চিনত না। সেই সময়গুলোতে তারা নিজেদের সব বাধা বন্ধন ভুলে যেত আর একে অপরের মধ্যে হারিয়ে যেত। এই গোপনতা তাদের সম্পর্কের উৎসাহকে আরও বাড়িয়ে দিত। রনি যখন জাহানারা বেগমের সাথে থাকত তখন সে নিজেকে আমি তো শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকি। লিমার মা জাহানারা বেগমের পরিবর্তনও তার চোখে পড়ত। লিমা দেখত তার মা এখন আগের চেয়ে অনেক বেশি সজীব, তার মুখে হাসি লেগেই থাকে। লিমা ভাবত হয়তো রনির সাথে তার মায়ের বন্ধুত্বের কারণেই এই পরিবর্তন। সে এই বন্ধুত্বকে খুব ইতিবাচকভাবে দেখত, কারণ তার মা অনেক দিন ধরেই একাকিত্বে ভুগছিলেন।
লিমা কখনো কল্পনাও করতে পারেনি যে তার মায়ের এই নতুন প্রাণের উৎসটা কি। তবে ভাগ্য সবসময় সকলের পক্ষে থাকে না। একদিন রনি আর জাহানারা বেগমের এই গোপন সম্পর্কের ওপর এক কালো ছায়া নেমে এলো। লিমার বাবার এক দূর সম্পর্কের ভাই, যিনি মাঝে মাঝে লিমার বাড়িতে আসতেন, তিনি একদিন লিমার বাড়িতে এসেছিলেন। তিনি ছিলেন একজন কৌতূহলী মানুষ। তিনি সব সময় আশপাশের সব কিছুর ওপর নজর রাখতেন। সেদিন তিনি অপ্রত্যাশিতভাবে দুপুরবেলা লিমার বাড়িতে এসেছিলেন। রনি সেদিন লিমার বাড়িতে ছিল। লিমা কলেজে গিয়েছিল আর লিমার বাবা অফিসের কাজে শহরের বাইরে ছিলেন। রনি আর জাহানারা বেগম সেদিন রান্নাঘরে বসে চা খাচ্ছিল। জাহানারা বেগম রনির কাঁধে মাথা রেখে গল্প করছিলেন। তাদের মধ্যে তখন এক গভীর ঘনিষ্ঠতা ছিল। হঠাৎ করে সদর দরজায় কড়া নাড়ার শব্দ হল। জাহানারা বেগম আর রনি দুজনেই চমকে উঠল। জাহানারা বেগম দ্রুত নিজেকে সামলে নিলেন আর রনিকে ইশারা করলেন যেন সে দ্রুত রান্নাঘরের পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। কিন্তু রনি ততক্ষণে দেরি করে ফেলেছে। লিমার বাবার সেই ভাই, নাম তার আলমগীর সাহেব, সদর দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। তিনি রান্নাঘরের দিকে যেতেই দেখলেন রনি দ্রুত পেছন দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করছে। আলমগীর সাহেব রনিকে দেখে কিছুটা অবাক হলেন। তিনি রনিকে চিনতেন, কারণ রনি প্রায়ই লিমার বাড়িতে আসত। তিনি রনিকে জিজ্ঞাসা করলেন, কিরে রনি, তুই এত দ্রুত কোথায় যাচ্ছিস? রনি কিছুটা অপ্রস্তুত হয়ে হাসল আর বলল, আঙ্কেল, আমার একটা জরুরি কাজ আছে, তাই আমি এখন যাচ্ছি। আলমগীর সাহেব রনির এই অপ্রস্তুত ভাব দেখে কিছুটা সন্দেহ করলেন। তিনি রান্নাঘরের ভেতরে ঢুকেই জাহানারা বেগমকে দেখলেন। জাহানারা বেগম তখন চায়ের কাপ হাতে দাঁড়িয়েছিলেন। তার মুখে কেমন যেন এক ভয় আর অপরাধবোধের ছাপ ছিল, যা আলমগীর সাহেবের চোখ এড়াল না। আলমগীর সাহেব একজন পাকা জহুরি ছিলেন। তিনি মানুষের মনের ভাব সহজেই বুঝতে পারতেন। তিনি জাহানারা বেগমকে জিজ্ঞাসা করলেন, বৌদি, রনি কি ভেতরে ছিল? ও এত অস্থির হয়ে কেন যাচ্ছিল? জাহানারা বেগম মিথ্যা হাসি হেসে বললেন, ও তো আমার সাথে একটু গল্প করছিল। ওর নাকি জরুরি কাজ ছিল, তাই তাড়াতাড়ি চলে গেল। কিন্তু তার কণ্ঠস্বরে কেমন যেন এক কাঁপুনি ছিল। আলমগীর সাহেব কিছু বললেন না, কিন্তু তার মনে এক গভীর সন্দেহ দানা বাঁধতে শুরু করল। তিনি রনি আর জাহানারা বেগমের সম্পর্কের গভীরতা বুঝতে পারলেন না, কিন্তু তাদের মধ্যে কিছু একটা অস্বাভাবিকতা আছে তা তিনি ঠিকই টের পেলেন। সেই দিনের পর থেকে আলমগীর সাহেব লিমার বাড়িতে আসা যাওয়া আরও বাড়িয়ে দিলেন। তিনি রনি আর জাহানারা বেগমের ওপর গোপন নজরদারি শুরু করলেন। তিনি জানতেন রনি একজন অভাবী ছেলে আর লিমার মা একজন উচ্চ মধ্যবিত্ত পরিবারের গৃহিণী। তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক থাকা সমাজের চোখে এক ঘোরতর পাপ। তিনি এই পাপের সূত্র খুঁজে বের করতে চাইলেন। রনি আর জাহানারা বেগম তাদের সম্পর্কের ওপর এই নতুন নজরদারি টের পেল। তারা আরও সতর্ক হয়ে উঠল। ইমোর মাধ্যমে তাদের যোগাযোগ চলতেই থাকল, কিন্তু তারা সামনাসামনি দেখা সাক্ষাৎ কমিয়ে দিল। এই নতুন পরিস্থিতিতে তাদের মধ্যে এক চাপা উত্তেজনা কাজ করছিল। তারা দুজনেই জানত তাদের এই গোপন সম্পর্ক বেশিদিন গোপন থাকবে না। একদিন আলমগীর সাহেব লিমার বাবার কাছে রনি আর জাহানারা বেগমের সম্পর্কের বিষয়ে সন্দেহ প্রকাশ করলেন। তিনি সরাসরি কিছু না বললেও ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে তার মনে কিছু একটা খটকা লাগছে। লিমার বাবা ছিলেন একজন সরল মনের মানুষ। তিনি প্রথমে আলমগীর সাহেবের কথা বিশ্বাস করতে চাইলেন না। তিনি বললেন, আলমগীর, তুমি এসব কি বলছো? রনি তো লিমার প্রেমিক আর আমার ছেলের মতো। ওর সাথে আমার স্ত্রীর কি এমন সম্পর্ক থাকতে পারে? আলমগীর সাহেব মুচকি হেসে বললেন, ভাইজান, পৃথিবীতে অনেক কিছুই ঘটে যা আমাদের কল্পনার বাইরে। আমি শুধু আপনাকে সতর্ক করে দিলাম, বাকিটা আপনার ব্যাপার। লিমার বাবা প্রথমে তার কথাগুলো উড়িয়ে দিলেও আলমগীর সাহেবের কথাগুলো তার মনে গেঁথে গেল। তিনি নিজের স্ত্রীর প্রতি কেমন যেন এক নতুন দৃষ্টিতে তাকাতে শুরু করলেন। তার মনের গভীরেও এক নতুন সন্দেহ দানা বাঁধতে শুরু করল। লিমার বাবা, যিনি এতদিন কাজের চাপে বাড়িতে তেমন সময় দিতে পারতেন না, তিনি এখন প্রায়ই বাড়িতে থাকতে শুরু করলেন। তিনি তার স্ত্রী জাহানারা বেগম আর রনির ওপর গোপন নজরদারি শুরু করলেন। রনি যখন লিমার বাড়িতে আসত, তখন লিমার বাবা খুব সতর্কভাবে তাদের কার্যকলাপ লক্ষ্য করতেন। জাহানারা বেগমও স্বামীর এই পরিবর্তন লক্ষ্য করলেন। তাদের মধ্যে এক নতুন ধরনের মানসিক যুদ্ধ শুরু হল। একদিন লিমার বাবা তার অফিসে একটা জরুরি মিটিংয়ের কথা বলে সকাল সকাল বেরিয়ে গেলেন। জাহানারা বেগম জানতেন এটা রনি আর তার দেখা করার একটা ভালো সুযোগ। তিনি দ্রুত রনিকে ইমোতে মেসেজ করলেন, তুমি কি আজ আসবে? উনি তো বেরিয়ে গেছেন। রনিও দ্রুত উত্তর দিল, আমি আসছি আন্টি, 5 মিনিটের মধ্যে। রনি দ্রুত লিমার বাড়ির দিকে রওনা দিল। সে জানত না লিমার বাবা সেদিন অফিস না গিয়ে বাড়ির কাছাকাছি একটা দোকানে লুকিয়েছিলেন।
রেখেছিলেন যাতে রনি আর জাহানারা বেগমকে হাতে নাতে ধরতে পারেন। রনি যখন লিমার বাড়িতে প্রবেশ করল তখন জাহানারা বেগম সদর দরজায় দাঁড়িয়ে তার অপেক্ষায় ছিলেন। রনি ভেতরে ঢোকার সাথে সাথেই জাহানারা বেগম তাকে জড়িয়ে ধরলেন। তাদের মধ্যে সেদিন এক তীব্র আবেগ কাজ করছিল। তারা দ্রুত ভেতরের ঘরে চলে গেল। লিমার বাবা তখন তার লুকিয়ে থাকার জায়গা থেকে বেরিয়ে এসে দ্রুত তাদের বাড়ির দিকে এগিয়ে গেলেন। তার মনে এক তীব্র ক্রোধ কাজ করছিল। তিনি দ্রুত সদর দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। তার মনে এক গভীর সন্দেহ ছিল যা এখন তীব্র হতাশায় পরিণত হচ্ছিল। তিনি যখন ড্রয়িং রুমের দিকে যাচ্ছিলেন তখন তিনি রনি আর জাহানারা বেগমের কথা শুনতে পেলেন। তাদের কণ্ঠস্বরে ছিল এক গভীর আবেগ যা লিমার বুকে তীরের ফলার মতো বিঁধছিল। লিমার বাবা দ্রুত সেই ঘরের দরজার দিকে এগিয়ে গেলেন। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল না। তিনি দরজাটা ধাক্কা দিয়ে খুলতেই তার চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। রনি আর জাহানারা বেগম তখন একে অপরের খুব কাছাকাছি ছিল। লিমার বাবা তাদেরকে এই অবস্থায় দেখে স্তম্ভ হয়ে গেলেন। তার শরীরের সমস্ত রক্ত যেন মাথায় চড়ে গেল। তার চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছিল। রনি আর জাহানারা বেগম লিমার বাবাকে দেখে চমকে উঠল। তাদের মুখ সাদা হয়ে গেল। জাহানারা বেগম দ্রুত নিজেকে সামলে নিলেন আর রনিও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। লিমার বাবা কোনো কথা না বলে রনির দিকে এগিয়ে গেলেন। তার চোখে ছিল এক তীব্র ঘৃণা। তিনি রনির কলার ধরে তাকে একটা চড় মারলেন। রনি মেঝেতে পড়ে গেল। জাহানারা বেগম চিৎকার করে উঠলেন, আপনি কি করছেন? লিমার বাবা জাহানারা বেগমের দিকে তাকিয়ে বললেন, তুমি চুপ করো। আমি জানতাম তোমার মধ্যে কিছু একটা সমস্যা আছে, কিন্তু আমি কখনো কল্পনাও করিনি যে তুমি এত নিচে নামতে পারো। তার কণ্ঠে ছিল এক তীব্র ঘৃণা আর অবিশ্বাস। তিনি আবার রনির দিকে ফিরে তাকে লাথি মারতে শুরু করলেন। রনি মেঝেতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল। জাহানারা বেগম কাঁদতে কাঁদতে লিমার বাবাকে থামাতে চেষ্টা করলেন, কিন্তু তিনি থামলেন না। সেই মুহূর্তে লিমা স্কুল থেকে ফিরে এলো। সে সদর দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখল তার বাবা রনিকে মারছেন আর তার মা কাঁদছেন। লিমা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। তার মুখ সাদা হয়ে গেল। সে দৌড়ে গিয়ে তার বাবাকে থামানোর চেষ্টা করল। বাবা, তুমি কি করছো? রনিকে কেন মারছ? লিমার বাবা লিমার দিকে তাকিয়ে বললেন, দেখ লিমা, তোমার এই প্রেমিককে দেখো, এ তোমার মায়ের সাথে কি করেছে। লিমা কিছুই বুঝতে পারল না। সে রনির দিকে তাকালো, তারপর তার মায়ের দিকে তাকালো। তার চোখে ছিল এক গভীর জিজ্ঞাসা। জাহানারা বেগম ভয় আর লজ্জায় মাথা নিচু করে ফেললেন। রনি তখনও মেঝেতে পড়েছিল। লিমার বাবা লিমার হাত ধরে তাকে সেই ঘরে টেনে নিয়ে গেলেন যেখানে রনি আর জাহানারা বেগমকে তিনি হাতে নাতে ধরেছিলেন। লিমা সেই ঘরের ভেতরের দৃশ্য দেখে পাথরের মতো স্তম্ভ হয়ে গেল। তার চোখের সামনে তার মায়ের সাথে রনির ঘনিষ্ঠ মুহূর্তের কিছু চিহ্ন ভেসে উঠল। লিমা কিছুই বলতে পারল না। তার মুখ থেকে কোনো শব্দ বের হল না। তার স্বপ্ন, তার ভালোবাসা সব যেন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। লিমার চোখ থেকে অনবরত জল ঝরছিল। সে রনির থেকে তাকালো। রনির চোখে ছিল এক গভীর অপরাধবোধ। লিমা জাহানারা বেগমের দিকে তাকালো। তার চোখে ছিল ঘৃণা, অবিশ্বাস আর তীব্র যন্ত্রণা। জাহানারা বেগম তখনও মাথা নিচু করে কাঁদছিলেন। লিমার বাবা রাগে কাঁপতে কাঁপতে রনিকে ঘর থেকে বের করে দিলেন। তিনি রনিকে হুমকি দিলেন যে যদি সে আর কখনো লিমার বাড়ির ধারে কাছে আসে তাহলে তার পরিণতি ভালো হবে না। রনি সেদিন রক্তাক্ত অবস্থায় লিমার বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। তার শরীর জুড়ে ব্যথা ছিল, কিন্তু তার মনের ব্যথা ছিল তার চেয়েও অনেক বেশি। সে জানত সে যা করেছে তার কোনো ক্ষমা নেই। তার ভালোবাসার সম্পর্ক, তার স্বপ্ন সব যেন এক নিমেষে শেষ হয়ে গেল। সে সেদিন রাতের অন্ধকারে একা একা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিল। তার মনে হচ্ছিল সে যেন পৃথিবীর সবচেয়ে বড় পাপী। লিমার বাড়িতে সেদিন এক শুনশান নীরবতা নেমে এসেছিল। লিমা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে শুরু করল। তার মনে হচ্ছিল সে যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছে। তার ভালোবাসা, তার বিশ্বাস সব যেন মিথ্যে ছিল। তার মা, যাকে সে এত ভালোবাসত, যাকে সে এত শ্রদ্ধা করত, সে তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে তা সে কখনো কল্পনাও করেনি। লিমার বাবা জাহানারা বেগমকে কোনো কথা বললেন না। তার চোখে ছিল এক গভীর ঘৃণা। তিনি তার স্ত্রীর প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছিলেন। জাহানারা বেগম সেদিন রাতে একা একা নিজের ঘরে বসে কাঁদলেন। তার মনে হচ্ছিল তার জীবন যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার ভালোবাসা, তার আকাঙ্ক্ষা সব যেন এক নিমেষে শেষ হয়ে গেল। তিনি জানতেন তার এই কাজের জন্য তাকে অনেক বড় মূল্য দিতে হবে। সেই দিনের পর থেকে লিমার বাড়ির পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। লিমা আর তার মায়ের মধ্যে কোনো কথা হতো না। লিমা তার মাকে এড়িয়ে চলত। লিমার বাবাও জাহানারা বেগমের সাথে কোনো সম্পর্ক রাখলেন
রাখলেন না। তাদের দাম্পত্য জীবনে এক বিশাল শূন্যতা নেমে এলো। জাহানারা বেগম এখন আগের চেয়ে অনেক বেশি একা হয়ে পড়লেন। তার মনে হচ্ছিল তার জীবনটা যেন এক অন্ধকার গহ্বরে তলিয়ে যাচ্ছে। রনির জীবনও সম্পূর্ণ বদলে গেল। সে তার দোকান থেকে কাজ হারালো, কারণ তার মালিক লিমার বাবার কাছে ব্যাপারটা জানতে পেরে তাকে আর কাজ দেননি। রনির পরিবারে নেমে এলো চরম অভাব। তার ছোট ভাই বোন দুটো না খেয়ে থাকার উপক্রম হল। রনির মা, যিনি তার ছেলের জন্য স্বপ্ন দেখতেন, তিনি এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়লেন। রনি সমাজের চোখে একজন খারাপ মানুষে পরিণত হল। তার বন্ধুরা তাকে এড়িয়ে চলতে শুরু করল। সে এখন একজন বেকার, সমাজে অচ্যুত মানুষ। তার মনে হচ্ছিল তার জীবনে সব কিছু শেষ হয়ে গেছে। মাসখানেক পর লিমার বাবা জাহানারা বেগমকে ডিভোর্স দেওয়ার এই প্রশ্নের উত্তর সে খুঁজে পেত না। রনি শহরের বাইরে গিয়ে একটা হোটেলে কাজ শুরু করল। সেখানে তাকে দিন-রাত হাড় ভাঙা খাটুনি করতে হতো। কিন্তু তার মনে শান্তি ছিল না। সে সব সময় তার অতীত নিয়ে ভাবত। লিমা, জাহানারা বেগম, এই দুটো নাম তার মনে এক তীব্র যন্ত্রণা দিত। সে জানত সে যা করেছে তার কোনো ক্ষমা নেই। এদিকে লিমাও তার জীবন নতুন করে শুরু করার চেষ্টা করল। তার বাবা তাকে অন্য একজন ছেলের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন। লিমা প্রথমে রাজি না হলেও তার বাবার পীড়াপিড়িতে সে রাজি হল। সে জানত রনির সাথে তার আর কোনো সম্পর্ক নেই। তার ভালোবাসা এখন শুধুই এক অতীত। লিমা তার জীবন থেকে রনিকে মুছে ফেলার চেষ্টা করল, কিন্তু রনির স্মৃতি তার মনে এক গভীর ক্ষত তৈরি করেছিল। লিমার বিয়ের দিন রনি দূর শহরে তার হোটেলে বসে কাজ করছিল। সে জানত না যে লিমা বিয়ে করছে। তার মনে তখন এক অদ্ভুত শূন্যতা কাজ করছিল। সে তার অতীতকে ভুলতে চাইছিল, কিন্তু অতীত তাকে বারবার তাড়িয়ে বেড়াত। কিছুদিন পর রনি একদিন রাতে যখন কাজ শেষ করে তার রুমে ফিরছিল, তখন তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটা অচেনা নাম্বার। রনি ইতস্তত করে ফোনটা ধরল। ওপাশ থেকে একটা দুর্বল কণ্ঠস্বর ভেসে উঠল, রনি, আমি জাহানারা। রনি চমকে উঠল। সে কখনো ভাবেনি যে জাহানারা বেগম তাকে আবার ফোন করবেন। রনি কাপা কণ্ঠে জিজ্ঞাসা করল, আন্টি, আপনি কেমন আছেন? জাহানারা বেগম কাঁদতে কাঁদতে বললেন, আমি ভালো নেই রনি, আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না। রনির বুকটা কেমন যেন ছাঁত করে উঠল। তার মনে হল সে যেন এক গভীর খাদে তলিয়ে যাচ্ছে। জাহানারা বেগম তার জীবনের সব দুঃখ কষ্ট রনিকে বললেন। তিনি বললেন তার বাপের বাড়িতে তাকে কেমন করে অবহেলা করা হচ্ছে, তার একাকিত্বের যন্ত্রণা কতটা তীব্র। রনি সব মনোযোগ দিয়ে শুনল। তার মনে হল সে কি সত্যিই এই মহিলার জীবনটা নষ্ট করে দিয়েছে। এই প্রশ্নটা তাকে বারবার তাড়িয়ে বেড়াত। রনি জাহানারা বেগমকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। সে বলল, আন্টি, আপনি চিন্তা করবেন না, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সে নিজেও জানত না যে সব কিছু ঠিক হবে কিনা। তাদের এই গোপন সম্পর্ক, যা এক তীব্র আবেগ আর আকাঙ্ক্ষা দিয়ে শুরু হয়েছিল, তা এখন তাদের জীবনে এক বিশাল ধ্বংসযজ্ঞ তৈরি করেছে। এরপর থেকে রনি আর জাহানারা বেগম মাঝে মাঝে ফোনে কথা বলত। তাদের সম্পর্কটা এখন আর আগের মতো শারীরিক ছিল না, বরং তা ছিল এক গভীর মানসিক বন্ধন। তারা একে অপরের কাছে তাদের দুঃখ কষ্টগুলো ভাগ করে নিত। রনি যখন জাহানারা বেগমের কথা শুনত, তখন তার মনে হতো সে কি সত্যিই তাকে ভালোবাসত, নাকি এটা শুধুই এক নিষিদ্ধ আকর্ষণ ছিল। এই প্রশ্নের উত্তর সে খুঁজে পেত না। এইভাবে তাদের জীবনটা চলতে থাকল। রনি তার নতুন শহরে কাজ করতে থাকল, আর জাহানারা বেগম তার বাপের বাড়িতে একাকী জীবন কাটাতে থাকলেন। লিমা তার নতুন জীবন শুরু করল, কিন্তু তার মনে রনির প্রতি একটা গভীর ঘৃণা সব সময় ছিল। তাদের সবার জীবনই এই ঘটনার পর সম্পূর্ণ বদলে গিয়েছিল। এই ভালোবাসার সম্পর্কটা কি শুধুই একটা ভুল ইশারা ছিল, নাকি এক গভীর আবেগ যা তাদের দুজনকেই এক অচেনা পথে টেনে নিয়ে গিয়েছিল? এই প্রশ্নের উত্তর আজও অধরা। প্রিয় বন্ধুরা, রনি, লিমা আর জাহানারা বেগমের গল্প এখানেই শেষ নয়। এটা তাদের জীবনের একটা অধ্যায় মাত্র। এই গল্পের পরিণতি কি হয়েছিল তা জানতে হলে আমাদের আরও গভীরে প্রবেশ করতে হবে। সমাজের চোখে এই সম্পর্কটা ছিল এক ঘোরতর পাপ, কিন্তু তাদের কাছে এটা ছিল এক তীব্র আবেগ, এক গভীর আকর্ষণ যা তারা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারেনি। এই গল্পের প্রতিটি চরিত্রই তাদের নিজেদের জায়গা থেকে সঠিকও ছিল, আবার ভুলও ছিল।
এই সমাজের জটিলতা, মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা আকাঙ্ক্ষা আর নিষিদ্ধ প্রেমের পরিণতি, এই সব কিছুই এই গল্পের মূল বিষয়বস্তু। রনি যে দোকানে কাজ করত সেটির মালিক ছিলেন একজন মধ্যবয়সী ভদ্রলোক, নাম তার আসলাম সাহেব। আসলাম সাহেব রনির সততা আর কঠোর পরিশ্রম দেখে তাকে বেশ পছন্দ করতেন। তিনি রনিকে নিজের ছেলের মতোই দেখতেন। রনি যখন তার অতীত নিয়ে মনমরা হয়ে থাকত, তখন আসলাম সাহেব তাকে সান্ত্বনা দিতেন। তিনি বলতেন, রনি, অতীতকে আঁকড়ে ধরে থাকলে চলবে না, জীবনে ভুল সবারই হয়, তুমি তোমার ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও। আসলাম সাহেবের এই কথাগুলো রনিকে নতুন করে বাঁচার প্রেরণা দিত। রনি তার অতীতকে ভুলতে চাইত, কিন্তু তা বারবার তাকে তাড়িয়ে বেড়াত। বিশেষ করে জাহানারা বেগমের দুর্বল কণ্ঠস্বর যখন ফোনে ভেসে আসত, তখন রনির মনে হতো সে যেন আবার সেই নিষিদ্ধ সম্পর্কের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। জাহানারা বেগম বাপের বাড়িতে গিয়ে একাকিত্বে ভুগছিলেন। তার বাবা মা তাকে কোনো রকম স্বাধীনতা দিতেন না। তিনি ঘরের এক কোণে পড়ে থাকতেন, যেন সমাজের চোখে এক বোঝা। তার মা প্রায়ই তাকে কটু কথা শোনাতেন, তোর জন্য আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে গেছে, ছি, নিজের মেয়ের প্রেমিকের সাথে এমন সম্পর্ক। জাহানারা বেগম চুপচাপ সব সহ্য করতেন। তার মনে হতো এটাই হয়তো তার কর্মফল। কিন্তু তার মনে রনির জন্য একটা অদ্ভুত দুর্বলতা সব সময়ই ছিল। তিনি জানতেন রনিকে ভালোবাসা ভুল, কিন্তু তিনি নিজেকে আটকাতে পারতেন না। তিনি ফোন পেলে রনির সাথে কথা বলতেন, তার জীবনের দুঃখ কষ্টগুলো ভাগ করে নিতেন। রনিও তাকে মনোযোগ দিয়ে শুনত, কারণ সে জানত জাহানারা বেগম তার জীবনে কি এক মারাত্মক ভুল করে ফেলেছেন। এদিকে লিমা তার নতুন সংসারে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তার স্বামী ছিলেন একজন ভালো মানুষ, কিন্তু লিমা তাকে মন থেকে গ্রহণ করতে পারছিল না। রনির বিশ্বাসঘাতকতা আর তার মায়ের সাথে রনির সেই সম্পর্ক, এই দুটো জিনিস তাকে মানসিকভাবে খুব আঘাত করেছিল। সে রাতে ঘুমোতে পারত না। তার মনে রনির প্রতি একটা তীব্র ঘৃণা আর কষ্ট সব সময়ই ছিল। সে চাইলেও রনিকে ভুলতে পারছিল না। যখন তার স্বামী তাকে ভালোবাসার চেষ্টা করত, তখন তার মনে রনির স্পর্শের কথা মনে পড়ত, আর তার মন বিতৃষ্ণায় ভরে যেত। লিমা নিজের অজান্তেই রনির সাথে তার মায়ের এই সম্পর্কের জন্য নিজেকেও দায়ী করত। সে ভাবত হয়তো সে রনিকে যথেষ্ট সময় দিতে পারেনি, হয়তো তার ভালোবাসায় কোনো ত্রুটি ছিল, যার কারণে রনি অন্য কারোর দিকে ঝুঁকে পড়েছিল। এই আত্মদহন লিমাকে ভেতর থেকে পুড়িয়ে মারছিল। লিমার বাবা, যিনি ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ, তিনি এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তার সামাজিক সম্মান, তার পরিবারের ঐতিহ্য সব যেন এক নিমেষে শেষ হয়ে গিয়েছিল। তিনি তার ডিভোর্সের পর থেকে আরও গম্ভীর হয়ে গিয়েছিলেন। তিনি কারো সাথে তেমন কথা বলতেন না। তার মনে হতো তার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। তিনি তার স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারেননি। তার মনে সব সময় একটা প্রশ্ন জাগত, তার স্ত্রী কেন এমনটা করলেন? তার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? তিনি এই প্রশ্নের উত্তর খুঁজে পেতেন না। রনি আসলাম সাহেবের হোটেলে কাজ করে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমাতে পারছিল। তার মনে একটাই স্বপ্ন ছিল, সে তার ছোট ভাইবোন দুটোকে মানুষের মতো মানুষ করবে। সে জানত তার অতীতের ভুলের জন্য তাকে সারা জীবন কষ্ট পেতে হবে, কিন্তু সে চাইত তার ভাই বোনদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। সে তার উপার্জনের একটা বড় অংশ বাড়িতে পাঠাত, যাতে তার ভাই বোনরা পড়াশোনা চালিয়ে যেতে পারে। রনির মা তার ছেলের এই ত্যাগের কথা জেনে চোখের জল ফেলতেন। তিনি জানতেন রনি কতটা কষ্ট সহ্য করছে। রনির মনে জাহানারা বেগমের জন্য একটা অদ্ভুত টান সব সময় ছিল। সে জানত তাদের এই সম্পর্ক ভুল ছিল, কিন্তু সে জাহানারা বেগমকে মন থেকে মুছে ফেলতে পারত না। একদিন জাহানারা বেগম রনিকে ফোন করে বললেন, রনি, আমি শুনেছি তুমি খুব কষ্ট করছ, তোমার ভাই বোনদের জন্য সব কিছু করছ। আমার খুব খারাপ লাগছে রনি। রনি বলল, আন্টি, আমি ভালো আছি, আপনি আমার জন্য চিন্তা করবেন না। জাহানারা বেগম বললেন, রনি, আমার মনে হয় আমি একটা ভুল করেছি, তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। রনি চুপ করে শুনল। সে জানত জাহানারা বেগমও নিজের ভুলের জন্য অনুতপ্ত। তাদের দুজনের জীবনই এই ভুলের কারণে এক বিশাল মূল্য দিয়েছে। তাদের এই কথোপকথন ছিল এক গভীর দুঃখ আর অনুশোচনার। রনি তার জীবনের এই অধ্যায়টাকে পেছনে ফেলে এগিয়ে যেতে চাইত, কিন্তু তা বারবার তাকে ফিরিয়ে আনত।
মাস কয়েক পর রনি একদিন যখন হোটেলে কাজ করছিল তখন হঠাৎ করে তার পুরনো এক বন্ধু তার সাথে দেখা করতে এলো। বন্ধুটির নাম ছিল সাকিব। সাকিব রনির এই অবস্থা দেখে অবাক হল। সে জানত না যে রনির জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। সাকিব রনিকে জিজ্ঞাসা করল, কিরে রনি, তুই এসব কি করছিস? তোর তো বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা ছিল। রনি সাকিবকে সব কথা খুলে বলল। সাকিব সব শুনে স্তব্ধ হয়ে গেল। সে রনির এই দুঃখের দিনে তার পাশে দাঁড়াল। সে রনিকে সান্ত্বনা দিল আর নতুন করে জীবন শুরু করার প্রেরণা দিল। সাকিব রনিকে বলল, রনি, তোর এখন পড়াশোনা শেষ করা উচিত। তুই যদি পড়াশোনা শেষ করতে পারিস তাহলে তোর জীবনটা আবার নতুন করে শুরু হবে। রনি সাকিবের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। তার মনে নতুন করে আশা জাগতে শুরু করল। সে ভাবল, হয়তো সাকিব ঠিকই বলছে, পড়াশোনা শেষ করতে পারলে হয়তো সে তার জীবনের এই অন্ধকার অধ্যায়টা কাটিয়ে উঠতে পারবে। রনি আসলাম সাহেবের সাথে কথা বলল। আসলাম সাহেব রনিকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করলেন। তিনি রনিকে হোটেলের কাজের পাশাপাশি পড়াশোনা করার সুযোগ দিলেন। রনি দিনের বেলা হোটেলে কাজ করত আর রাতে পড়াশোনা করত। তার এই কঠোর পরিশ্রম ধীরে ধীরে ফল দিতে শুরু করল। সে বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য আবার প্রস্তুতি নিতে শুরু করল। এদিকে লিমাও তার নতুন সংসার জীবনে কিছুটা মানিয়ে নিতে শুরু করেছিল। তার স্বামী তার প্রতি খুবই যত্নশীল ছিলেন। তার ভালোবাসা আর যত্নে লিমা ধীরে ধীরে রনির স্মৃতি ভুলতে শুরু করল। তার মনে রনির প্রতি ঘৃণা কমে আসতে শুরু করল, কিন্তু তার জায়গায় একটা গভীর শূন্যতা রয়ে গেল। সে জানত তার জীবনে রনি আর নেই, তার এখন নতুন করে বাঁচতে হবে। জাহানারা বেগম তার এই প্রশ্নগুলো তাকে বারবার তাড়িয়ে বেড়াত। রনি একদিন জাহানারা বেগমকে দেখতে গেল। তিনি তখন তার বাপের বাড়িতে অসুস্থ অবস্থায় শুয়েছিলেন। রনিকে দেখে জাহানারা বেগম চোখ খুললেন। তার মুখে একটা দুর্বল হাসি ছিল। তিনি রনির হাত ধরে বললেন, রনি, তুমি এসেছ, আমি জানতাম তুমি আসবে। রনি জাহানারা বেগমের হাতটা শক্ত করে ধরল। তার চোখে জল এসে গেল। জাহানারা বেগম রনির দিকে তাকিয়ে বললেন, রনি, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম। আমার জীবনে তুমিই ছিলে একমাত্র আলোর রেখা। রনি চুপ করে শুনল। তার মনে হল জাহানারা বেগম হয়তো সত্যি কথাই বলছেন। তাদের ভালোবাসাটা ছিল এক নিষিদ্ধ প্রেম, কিন্তু তাতে কোনো খাদ ছিল না। সেই দিনের পর থেকে রনি প্রায়ই জাহানারা বেগমকে দেখতে যেত। সে জানত জাহানারা বেগমের আর বেশিদিন বাকি নেই। সে তাকে সান্ত্বনা দিত, তার পাশে থাকত। জাহানারা বেগম রনির পাশে থাকলে কিছুটা শান্তি পেতেন। তিনি তার জীবনের শেষ দিনগুলো রনির সাথে কথা বলে কাটাতেন। কয়েক মাস পর জাহানারা বেগম মারা গেলেন। রনি এই খবর শুনে খুব কষ্ট পেল। তার মনে হল সে যেন তার জীবনের একটা অংশ হারিয়ে ফেলেছে। জাহানারা বেগমের মৃত্যু রনিকে আরও বেশি পরিপক্ক করে তুলল। সে জানত জীবনের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হয় আর এগিয়ে যেতে হয়। জাহানারা বেগমের মৃত্যুর পর রনি তার পড়াশোনায় আরও বেশি মনোযোগ দিল। সে তার ভাইবোনদের জন্য সবকিছু করতে রাজি ছিল। সে তার বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করল আর একটা ভালো চাকরি পেল। তার জীবনের সংগ্রাম তাকে একজন সফল মানুষে পরিণত করল। লিমা তার স্বামীর সাথে সুখেই জীবনযাপন করছিল। সে রনিকে ভুলতে পারলেও তার মনে একটা গভীর ক্ষত সব সময় ছিল। সে জানত রনির সাথে তার সম্পর্কটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, কিন্তু সে তার ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে গেছে। লিমার বাবাও তার জীবনের শেষ দিনগুলো তার স্ত্রীর বিশ্বাসঘাতকতার কষ্ট নিয়ে কাটিয়েছেন। তিনি তার স্ত্রীর এই কাজের জন্য কখনো তাকে ক্ষমা করতে পারেননি। রনির এই গল্পটা আমাদের সমাজের এক বাস্তব চিত্র, যেখানে প্রেম, আকাঙ্ক্ষা, বিশ্বাসঘাতকতা আর অনুশোচনা একে অপরের সাথে মিশে যায়। এই গল্পটা আমাদের শেখায় যে জীবনের সিদ্ধান্তগুলো খুব সতর্কতার সাথে নিতে হয়, কারণ একটা ভুল সিদ্ধান্ত আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। রনি, লিমা আর জাহানারা বেগমের গল্পটা শুনে হয়তো অনেকেই কষ্ট পেয়েছেন, আবার অনেকেই হয়তো এই সমাজের বাস্তবতার ভিন্ন এক চিত্র দেখতে পেয়েছেন। এই গল্পটা হয়তো আমাদের মনে অনেক প্রশ্ন তৈরি করে, কিন্তু উত্তরগুলো সব সময় সহজ হয় না। জীবনটা এমনই জটিল, রহস্যময় আর অপ্রত্যাশিত।
এই গল্পের শেষে আমি রিমি আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, যদি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আর হ্যাঁ, আমার ইমো নাম্বার তো আপনারা পেয়েছেনই, 017xxx56। যদি আমার সাথে কথা বলতে চান তাহলে মেসেজ করতে পারেন, তবে গল্পের কোনো চরিত্রকে নিয়ে অযথা কোনো মন্তব্য করবেন না। মনে রাখবেন, এটা শুধুমাত্র একটা গল্প, যা হয়তো আমাদের সমাজের চারপাশে ঘটে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করবেন।